মর্নিং গাইস, আজ আমাদের সেকেন্ড ডে। তো সকাল সকাল উঠে থেকে খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন যাচ্ছি একটু হালকা করে ব্রেকফাস্ট করে তারপরে মন্দিরের ভেতরে দর্শন করব। এখন যে জায়গাটি দেখাচ্ছি এটা হলো প্রভুপাদ ভিলেজ। এখানে রুম নিতে হলে আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব। আর এখানে রুম প্রাইস পড়বে 1200 টাকা করে নন এসি, আর এসি পড়বে 2000 টাকা করে পার নাইট। আমরা আছি মায়াপুর ইস্কন মন্দিরে। আজ আমার দ্বিতীয় দিন। যারা যারা এখনও পর্যন্ত আগের পার্ট দেখেন নাই তারা আমার ডেসক্রিপশান বক্সে আগের পার্টের লিঙ্ক দেওয়া রইল, জাস্ট একটা ক্লিক করে আগের পার্টটাও দেখে নিন। আর যারা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসেন নাই তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। আর কোথায় আমি রুম নিয়েছিলাম, কত প্রাইস, সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ইস্কন মন্দিরে প্রভুপাদকে নিয়ে অনেক বড় গল্প আছে, যেটা আমি খুব বেশি জানি না। তাই এখানকার একটা দাদার কাছে গিয়ে রিকোয়েস্ট করে তার কাছে শুনলাম এই মন্দির তৈরি কি করে হলো। আর সেটা আমি একটা ভিডিও ক্লিপ বানিয়েছি, যারা যারা এটা জানেন না তারা শুনে রাখুন। প্রভুপাদ প্রথম শুরু করেছিল কোন জায়গা থেকে আর কোথা থেকে ধর্মপ্রচার করার পরে তারপরে কিভাবে এটা এস্টাবলিশ জানতে? প্রভুপাদ তো নিজের ছোটবেলায় বয়স থেকেই শুরু করেছে। হ্যাঁ, ছোটবেলায় বয়স থেকে। উনি আমাদের মতো সাধারণ প্রথম মানুষ নয়, যেহেতু উনি সেরকম প্রচার করেছেন ওনাকে আমরা অর্ডিনারি একটা মানুষ মনে করতে পারবো না। কারণ একটা মানুষের পক্ষে এইটা সম্ভব নেই কি 10 বছরে 108টা গোটা দুনিয়াতে মন্দির স্থাপনা করে এত এত ভক্ত বলতে কিরকম, যারা মলেচ্ছ, যারা অন্য দেশে থাকে, যারা ড্রাগস হিরোইন খায়, যারা গরুর মাংস দেখে, তো হ্যাঁ নাস্তিক বলতে গেলে ভগবানের বিশ্বাস নেই, সেই মানুষদেরকে ওই ভক্ত বানিয়ে আর কীর্তনে নাচানো। আমাদের বাঙালির লোকেরা নাচবে না কীর্তনে, লজ্জা করে। এই বিদেশিরা আমাদের মায়াপুরে প্রভুপাদের জার্নি শুরু হয়েছে অনেক ওই ছোটো বয়স থেকে, কিন্তু এই যে প্রচারের জার্নিটা এটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে, ওটা শুরু হয়েছে 1966 থেকে। আর মায়াপুরে যে প্রচারটা শুরু হয়েছে ওখানে আগে প্রথম প্রভুপাদ আগে বিদেশে কিছু স্টাবলিশ করলো, কারণ আমাদের দেশে কেউ সাপোর্ট করার ছিল না। আমেরিকা গেছিলো, তারপর 40 টাকা নিয়ে গেছিলো, জাস্ট 40 টাকা। এই ইনফরমেশন এটা হচ্ছে জাস্ট এটা 40 টাকা। এবার এই ইনফরমেশনের ভিতরে একটা ইনফরমেশন আছে, এটা সবাই জানতে পারে না, বুঝতে পারে না। প্রভুপাদ নিজের সঙ্গে গ্রন্থ তো নিয়ে গেছিলো, ভাগবতম, ঠিক আছে, আর গ্রন্থ নিয়ে গেছিলো, টাইপ রাইটার নিয়ে গেছিলো। 40 টাকা নিয়ে গেছিলো, মানুষ বলে হ্যাঁ 40 টাকা, কিন্তু 40 টাকাটাও কি, ওই 40 টাকাটা ওখানে কোনো কাজ নেই, ওটা ভারতের টাকা। আমেরিকাতে কোনো কাজে আসবে না ওই টাকাটা, ওটা 40 টাকা শুধু মানুষ বলে, কিন্তু প্রভুপাদ নিয়ে গেছিলো জাস্ট সেই জন্য। ওখানে গিয়ে প্রভুপাদ 1 বছর কোথাও থাকার কোনো জায়গা পায়নি, এদিক সেদিক ঘুরে আবার ওখানে ইনভিটেশন লাগলো প্রভুপাদকে যাওয়ার জন্য। তো বৃন্দাবনের একজন ছিল প্রভুপাদের পরিচয়তে, তো ওনার ছেলে আমেরিকাতে থাকতো, তো উনি ইনভাইট করলেন, কি হ্যাঁ ইনভাইট করলেন, তখন প্রভুপাদ গেলেন। তো গেলেন, তো এর বাড়িতে কদিন থাকা, ওর বাড়িতে কদিন থাকা, এরকম করে থাকতেন প্রভুপাদ, কষ্ট করে নিজে রান্না করা, নিজে ভগবানকে ভোগ লাগানো। বৈষ্ণবরা ভগবানকে ভোগ না লাগিয়ে খায়।
ভোগ লাগিয়ে, ভোগ লাগানোর পর ওটা প্রসাদ পাওয়া। তো এরকম করে প্রভাত খুব কষ্ট করলেন। ধীরে ধীরে ওনার জায়গা আছে ওই নিউ ইয়র্কে, তো ওই জায়গাটাতে প্রভাত একটা জায়গা খুঁজে পেলেন। তো ওখানটাতে লেকচার দিতেন ভগবদ্গীতাতে, মানে ক্লাস দিতেন, কথা, ভাগবত কথা। তো ভগবদ্গীতার উপরে ক্লাস দিতেন। ওখানে যে লোকরা ছিল, ওই এমন লোক ছিল যে জামা কাপড়ে পরতো না, কারণ ওদের এতই যে নেশাতে বেহাল কি ওদের কোনো হোশ নেই। তো ওই সব মানুষদেরকে ক্লাস দিয়ে কীর্তন করিয়ে শান্ত যখন প্রভুপাত করতেন, প্রভুপাত একটা ঢোল নিয়ে গেছেন, ওই ঢোল বাজিয়ে বাজিয়ে করতে করতে এখনও পাবেন একটা দেখবেন প্রসাদ পেতে যান মায়াপুরে তো বাজে সব জায়গায় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ওটা প্রভুপাদেরই? হ্যাঁ, ওটা প্রভুপাদেরই ভয়েস। প্রভুপাদের অনেক কিছু আছে, প্রভুপাদের লেকচার সব কিছু আছে, ভিডিও আবার সব কিছু আছে। যারা লাড্ডু গোপাল দেখে তাকে ওরা আমাদেরকে বলে কি আমরা যা কিছু খাবো আমাদের গোপালকে তাই খাওয়ানো যাবে, এটা কি ঠিক না? যা কিছু বলতে কি মানে ভেজ নন ভেজ সব কিছু? এটা একদমই অশাস্ত্রীয়। আমাদের সনাতন ধর্মে এগুলো কোথাও এগুলো উল্লেখ নেই। যে লাড্ডু গোপালকে উনি বলছেন কি আমি যা ইচ্ছা তাই খাওয়াবো, ননভেজও খাওয়াবো, রসুন পেঁয়াজও খাওয়াবো, সেই লাড্ডু গোপাল মানে সেই কৃষ্ণ ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলছে কি ভগবান কি খাবে, পত্রম পুষ্পম ফলম তয়ম। তা বলে এটা নাকি পত্রম পুষ্পম ফলম তয়ম যদি দিয়ে দেয় তাহলে ভগবান গ্রহণ করে নেবে। ওই শ্লোকে ভগবান বলছে কি ভক্তি সহকারে যদি আমাকে কেউ দেয় তবে আমি গ্রহণ করবো। পত্রম পুষ্পম ফলম তয়ম মানে হচ্ছে, পত্রম মানে হচ্ছে পাতা, পুষ্পম মানে হচ্ছে ফুল, ফলম মানে হচ্ছে ফল, আর তয়ম মানে হচ্ছে জল, মানে লিকুইড, তরল পদার্থ। এরকম এই 4টে জিনিস ভগবান গ্রহণ করে, এরকম সেটা ভক্তি সহকারে যদি কেউ দেয়। এবার যে এলো কি হ্যাঁ ভাই আমার খিদা লাগছে খুব জোরছে খাবো, এলে ভগবানকে ফেলে দিল, ওরকম ভাবে না। ভক্তি সহকারে যদি ভগবানকে দেয়, সেই প্রেম সহকারে ভক্তি সহকারে, তখন ওটা ভগবান গ্রহণ করবেন। আর নন ভেজ একদম কিছু না, এগুলো অনেক বড় অপরাধ আমাদের যারা বলে। এটা পুরনো মন্দির, আর পাশেরটা রয়েছে নতুনটা। এই যে জুম করে দেয়। আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের নিত্যানন্দ কুটির। ঠিক আছে, এই নিত্যানন্দ কুটিরে 4 জন করে 200 টাকা করে। আর এখানে হচ্ছে আপনার 8টা থেকে 8টা পর্যন্ত থাকা যায়। যদি কোনো সময় বাই চান্স সকালবেলা তাড়াতাড়ি চলে আসেন তো রিকোয়েস্ট করলে দিয়ে দেবে রুমটা। এর মধ্যে কিছুই নেই, 4টে বালিশ রয়েছে আর একটা পাখা রয়েছে। আর যদি আপনার অ্যাটাচ বাথরুম নিতে চান তাহলে 500 টাকা, আর যদি আপনার শেয়ারিং নিতে চান তাহলে 200 টাকা করে। তো আপনাদের ভেতরে গিয়ে দেখাবো কীরকম রুমটা ছিল, তা ওখানে গিয়ে দেখানো যাক, চলুন। এইখানে আমি রুম নিয়েছি। আর এটা রয়েছে পাশে জলের ঠান্ডা জল খাওয়ার জন্য, জল এখান থেকে ঠান্ডা জল নিয়ে খেতে পারবেন। বাস তারপর এবার রুমটা কি দেখাচ্ছি, চলো। আর এটা হচ্ছে রিসেপশন, পাশেই রয়েছে। এইটা হচ্ছে রিসেপশন। এখানে খুবই সাজানো গুছানো রয়েছে সব কিছু। ঘরগুলো খুব ভালো, ছোট ছোট ঘর না, বড়ই ঘর আছে। আর পাশে রয়েছে পুরুষ শৌচাগার, তার পাশেই রয়েছে মহিলা শৌচাগার। চারজন শোয়া যাবে এটা। আর একটা পাখা রয়েছে, উপরে টিনের চাল, কিন্তু গরমটা যাতে না নামে এর জন্য আপনার
ফল সিলিং করা আছে। গাছপালাগুলো কিন্তু খুব সুন্দর হয় লাগানো। এখন আমি যে জায়গাটা যাব সেটা হলো গোশালা। ঠিক ইস্কন মন্দির থেকে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে।
এখানে আসলে আপনি নানা রকমের মিষ্টি ঘি পাবেন খুব কম টাকা। আর আমি এখানে এসে ক্ষীর নিয়েছিলাম, যেটা খেতে অত্যন্ত ভালো। আপনারাও আসলে একবার ট্রাই করবেন অবশ্যই। এই ইসকন মন্দিরে এই থিয়েটারটা নতুন দেখলাম, তাই আর দেরি না করে ঢুকে পড়লাম। এইখানে প্রভুপাদকে নিয়ে একটা ছোট্ট স্টোরি দেখানো হয়। এর মধ্যে ভিডিও বানানো মানা আছে, তাই স্টোরিটা দেখাতে পারলাম না। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।